বেশ কয়েক বছর ধরে খাদ্যপণ্যের দাম লাগাম ছাড়া। গত 4 বছরে পেঁয়াজ, সয়াবিন তেল, চাল, ডাল, রসুন, আলু, ব্রয়লার মুরগি ও ডিম এই 8 পণ্যের দাম সর্বোচ্চ 155% পর্যন্ত বেড়েছে। সে তুলনায় সাধারণ মানুষের আয় বাড়েনি। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার এর মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 14%। যদিও অনেক বিশ্লেষক মনে করেন বর্তমানে প্রকৃত মূল্যস্ফীতি বিবিএস এর তথ্যের চেয়ে বেশি। 2020 সালের ডিসেম্বর এবং 2024 সালের ডিসেম্বরে টিসিবির বাজার দর পর্যালোচনা করে দেখা গেছে 4 বছরের ব্যবধানে খুচরা পর্যায়ে মোটা চাল ব্রি 28 ও পাইজাম প্রতি কেজিতে 9 থেকে 17% দাম বেড়ে মানভেদে 56 থেকে 63 টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের মধ্যে খোলা সয়াবিন তেল লিটারে 54 থেকে 66% পর্যন্ত দাম বেড়ে 163 থেকে 165 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজিতে 60 থেকে 100% পর্যন্ত দাম বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। দেশি রসুন কেজি প্রতি 115 থেকে 155 টাকা বেড়ে মানভেদে 230 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডালের দাম কেজিতে 18 থেকে 30% পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 53 থেকে 62% পর্যন্ত বেড়েছে। ডিমের দাম হালি প্রতি 51 থেকে 61% বেড়েছে। গত 4 বছরে আলুর দাম বেড়েছে 60 থেকে 71%। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান কালের কণ্ঠকে জানান, খাদ্যে মূল্যস্ফীতি বাড়লে সবচেয়ে বেশি কষ্টে থাকে নিম্ন বা স্বল্প আয়ের মানুষ। এক গবেষণায় দেখা গেছে প্রায় 29% মানুষ কম খাদ্য গ্রহণ করে এবং এর চেয়ে বেশি মানুষ খাদ্য কেনার পরিমাণ কমিয়ে ব্যয় সাশ্রয় করছে। স্বল্প আয়ের মানুষের কষ্ট দেখা যায় না, কিন্তু তারা এখন খুব কষ্টে দিন পার করছে। মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসেন জানান, অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েও ভোগ্যপণ্যের দাম কমাতে পারছেন না। সবজির দাম কিছুটা কমলেও অতি প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু এখনো কমেনি। সয়াবিন তেল লিটারে আরও 8 টাকা বাড়ার পরও বাজারে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। টিসিবি ও ওএমএস ট্রাক সেল কার্যক্রম আরও বাড়ানো উচিত, তাহলে মানুষ কিছুটা হলেও উপকার পাবে। বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিয়ে আমদানি শুল্ক কমিয়ে বাজার দর নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়েছে, কিন্তু পণ্যের উচ্চ মূল্য অনমনীয় কিছুতেই নামছে না। ভোক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে বাজারে দ্রুত স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়ে আসছে বারবার। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।